বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা থাকবে অনন্তকাল পর্যন্ত। কে লিখছেন না লিখছেন এটা পরের প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে যারা কথা বলতে চায় আমি মনে করি তাদের আবার একটু রিথিঙ্ক করার বিষয় আছে। আমি কোনো হার্ড কমেন্ট করতে চাই না, এটা ভাইরাল হয়ে যাবে, কিন্তু আপনারা আবার চিন্তা ভাবনা করেন যে আপনারা কি বলতে চান, কি বলতে চান। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স মাস্টার্সের ছেলে মেয়েদেরকে আমরা সার্টিফিকেট দিচ্ছি, 10 লক্ষ গ্রাজুয়েট আমরা প্রডিউস করছি, এটা এক জিনিস। চাকরি বাকরি পাচ্ছে, এটা আরেক জিনিস। সে মানুষ হচ্ছে কিনা, সে জ্ঞান চর্চা করতে শিখলো কিনা, নলেজের এক্সারসাইজটা সে জানলো কিনা, সে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে কিনা, সে পরিসংখ্যান পড়ে সে আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান সাহেবের সাবজেক্ট পরিসংখ্যান পড়ে সে কি শুধু নাম্বারটাই শিখলো, নাকি কোন পরিসংখ্যান বলে যে বাংলাদেশের জিডিপি 426-27 বিলিয়ন ডলার হওয়ার কথা কেন 54 বছর পরে, যেখানে 2 ট্রিলিয়ন টাকার কথা, সেটা সে চিন্তা করতে পারে কিনা। অথবা 71-এ বাংলাদেশ এবং এই আশেপাশে সবগুলো অঞ্চলের জিডিপি পার ক্যাপিটা ইনকাম ছিল প্রায় 400-র ঘরে। আপনারা খুলে দেখেন, বই খুলে দেখেন। তাহলে আমি গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে আসলাম, সিঙ্গাপুর আজকে এই $50,000 জিডিপি কেমনে করলো? উই মাস্ট আস্ক। এই ব্যাংককে মানে ট্রাফিক জ্যামের যন্ত্রণায় ব্যাংককে হাঁটাই যেত না, মানে কোন গাড়ি চলতো না। সেই ব্যাংককে সারা দুনিয়ার মানুষ গিয়ে এখন যাচ্ছে শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, আইটির জন্য। থাইল্যান্ডে আপনারা কি সব মানে তাদের টাক লাগানো ডেভেলপমেন্ট। চাইনিজরা আমাদের এখানে এসে কাপড় চোপড় ধুয়ে দিত, লিফা এই সেই ইত্যাদি ইত্যাদি। চাইনিজরা আজকে চায়না সুপার পাওয়ার। ইরানিয়ানরা আসতো আমাদের এখানে টুপি তসবি বিক্রি করতো ফার্ম গেটে। তাদের ছেলেমেয়েরা আসতো আমাদের মেডিকেল কলেজে পড়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আজকে ইরান আণবিক শক্তিধর একটি রাষ্ট্র। সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, তুরস্ক থেকে ছেলে মেয়ে আসতো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আজকে আমরা যাই তাদের দেশে অনেকটা ভিক্ষা করার জন্য। এর একটা প্রধান কারণ আমরা আমাদের কালচারাল রিভলিউশনটা করতে পারি নাই, সাংস্কৃতিক বিপ্লবটা করতে পারি নাই। সাংস্কৃতিক বিপ্লবটা কিন্তু খুব জরুরি। চায়নাতে যেটা মাও সেতুংয়ের নেতৃত্বে হয়েছে, সেই বিপ্লবটা চায়নাকে একদম চেঞ্জ করে দিয়েছে। জাপানে যে বিপ্লবটা হয়েছে, জাপানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবাই গেছে সম্রাটের কাছে যে আমরা আসছি, আমরা তো হারিয়ে গেছি, আমরা সবাই এখন সুইসাইড করবো। জাপানি তো হারিকিরি, আপনারা জানেন সুইসাইড সাংঘাতিক ব্যাপার। আমাদের দেশে জামাইরা বউদের সাথে যে ঝগড়াঝাটি করে বউদেরকে চাপায় রাখার জন্য, এইরকম যদি জাপানে কোনো মেয়ের সাথে কেউ করে সঙ্গে সঙ্গে সুইসাইড করে বসে থাকবে, ফটাফট সুইসাইড করে। স্যামসাং কোম্পানির চেয়ারম্যান যেই শেয়ার বাজার নেমে গেছে, সকালবেলা দেখে তার বেডরুমে তার লাশ পড়ে আছে, সে সুইসাইড করে বসে আছে। হার্ট কি জিনিস তারা চিন্তাও করতে পারে না। জাপানে সম্রাট বলল তোমরা আসছো সুইসাইড করার জন্য, সুইসাইড করতে তো একটা সময় লাগে, সেই সময়টাও তোমাদের সামনে নাই। তারা জাপানে পড়লো কি নিয়ে? ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যত শিপ সেখানে পড়েছিল, সমস্ত শিপগুলা, ভাঙ্গা শিপগুলা লোহা লক্করের ব্যবসা দিয়ে তারা শুরু করলো। আজকে জাপান সারা পৃথিবীতে আইটিতে, টেকনোলজিতে তারা লিড দিচ্ছে। আর আমরা 400 পার ক্যাপিটা ইনকাম নিয়ে সবাই আমাদের সামনে উঠে গেল, আর আমরা খালি পিছাচ্ছি। এবং এই পিছানোর কারণটা বহুদিন পরে বিং এ সোশ্যাল সায়েন্টিস্ট আমি আবিষ্কার করতে পারছি। যে অবস্থা আল্লাহ মাহবুদ, মানে গভর্নিং বডি গুলাতে কলেজে এই যদি অবস্থা হয়, তাহলে তো আসলেই ঠিকই আছে। আমাদের তো ওঠার কথা না। এক একটা কলেজের গভর্নিং বডির জন্য 50 জন নেতা ফোন করে, সকালে একজন, দুপুরে একজন, বিকালে একজন, সন্ধ্যার সময় আরেকজন।
গভর্নিং বডির কি মজা আমরা বের করার চেষ্টা করতেছি, আমরা শিক্ষকরা এইভাবে দলাদলিতে ব্যস্ত, যে পরিমাণ সময় সে দলাদলিতে দেয়, ব্যাক বাইটিং এ দেয়, এই পরিমাণ সময় দিলে কতগুলো ইন্টারন্যাশনাল পাবলিকেশন যে তার হইতো, কত সুন্দর সময় দেশে কাটাইতো। এত সময় সে যে কিভাবে বের করে, সে কি কোনো গান শুনে না, সে কি রবীন্দ্রসঙ্গীত শুনে না, নজরুল সঙ্গীত শুনে না, ভাটিয়ালি কাওয়ালি শুনে না, সে কি কারো কোনো কবিতা শুনে না, সে কি রুদ্র গোস্বামীর কবিতা শুনে না, সে কি সুনীলের কবিতা শুনে না, সে কি নজরুলের কবিতা শুনে না, সে কি সকালবেলা এক কাপ চা অথবা কফি নিয়ে বারান্দাতে বসে না পৃথিবীটা দেখার জন্য, আকাশটা দেখার জন্য? হ্যাঁ, সে কি বিকেল বেলা একটু সময় এক কাপ চা খাওয়ার জন্য সে কি আকাশ দেখে দেখে এক কাপ চা খাওয়ার চেষ্টা করে না? বৃষ্টি আসলে কি তার ভিতরে কোনো ধরনের প্রতিক্রিয়া হয় না? এত ঈদ সংখ্যা বের হচ্ছে, একটা ঈদ সংখ্যা উল্টানোর সময় তার নাই। প্রতি বছর 5,000-এর উপরে উপন্যাস বের হয় বাংলা একাডেমিতে, তার কি একটা উপন্যাস কেনার সময় নাই, উল্টায় একটু পড়ার সময় নাই? এটা নাই তার। এই ঢাকা শহরে আমরা যখন ছাত্র তখন 2টা চাইনিজ রেস্টুরেন্ট, এই ঢাকা শহরে এখন 27 নম্বরে 850 রেস্টুরেন্ট। আজকে গুলশানে এক একটা অ্যাভিনিউতে আজকে এই সমস্ত জায়গাতে হাজার হাজার রেস্টুরেন্ট, কত জাতের খাবার, মেক্সিকান, কোরিয়ান, চাইনিজ, লেবানিজ, টার্কিশ, অমুক তমুক, ভারতীয়, দক্ষিণ ভারতীয়, নেপালি, ভুটানি, সুশি, কত খাবার। তার কি কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে একটা খাবার টেস্ট করার সময় নাই? তার একটাই সময় আছে, তার কলিগরে কিভাবে ঠাইনা নামানো যায়। কিভাবে কিভাবে মিথ্যা কথা বলা যায়? জীবন একবারের জন্য, প্লিজ এনজয় ইউর লাইফ। ইট ইজ এ গিফটেড, ইউ আর এ গিফটেড চাইল্ড, ইউ আর এ পার্ট অফ দ্য নেচার, ইউ আর এ গিফটেড চাইল্ড। আপনারা খালিল জিবরানের নাম শুনছেন না? খালিল জিবরানের একটা বিখ্যাত বই আছে, দ্য প্রফেট। না, আপনি সেই প্রফেট বইটা, সারা পৃথিবীতে যত বই বিক্রি হয় তার ভিতরে প্রতি বছর এই প্রফেট, দ্য প্রফেট বইটার নাম, এর কপি বিক্রি হয় কয়েকশো কোটি কপি বিক্রি হয় সারা পৃথিবীতে। ছোট্ট একটা বই, খালিল জিবরান, দ্য প্রফেট বইয়ের নাম। সেখানে সে বলছে, ইয়োর চাইল্ড ইজ নট ইয়োর চাইল্ড। তোমরা তো বলে, আরে আমার সন্তান না, কার সন্তান? কি কয় এই কবি? ইয়োর চাইল্ড ইজ নট ইয়োর চাইল্ড, তোমার সন্তান না। তাহলে ভাই, আমার সন্তান না, কার সন্তান? এটা তো সাংঘাতিক অবজেকশনেবল কথা, তাই না? ইয়োর সান বিলংস টু সামওয়্যার এলস, তার অস্তিত্ব অন্য কোনো জায়গাতে বাঁধা। সে এই পৃথিবীতে আসছে, they just choose you as a career to be in this world. সে পৃথিবীতে আসছে তোমার মাধ্যমে, সে তোমার সন্তান না, তোমার মাধ্যমে সে আসছে। তার অস্তিত্ব অন্য কোনো জায়গাতে বিলং করে। তার মানে আপনার সন্তান আপনার ব্লাড গ্রুপ নাও হইতে পারে, আপনার টেস্ট নাও হইতে পারে, আপনার যে চয়েস সেটা নাও হইতে পারে। আপনি বলেন চাইলে যাও, সে বাইরে যেতে পারে। আপনি পান্তা ভাত খেতে পছন্দ করেন, সে পান্তা ভাতের ধারে কাছে না যেতে পারে না? আপনি বলেন কি চুর কইরা আমার সব ছেলে মেয়ে তো আছে, নিজের ছেলে মেয়ে সহ কলেজের সব ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আত্মার মতো করে করতে চান। আমি পান্তা ভাত খাই, তোমার পান্তা ভাত খাইতে হবে। আমাদেরকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ছেলে মেয়েরা, they just belong to somewhere else, it is different choice, it is different lifestyle, it is different আপনার এই যে মিশন এন্ড ভিশন। তারা কি চায় সেটা বোঝার চেষ্টা করে। এই যে দলবাজি, এই দলবাজিটা একটু যদি কমাইতে পারি, আমরা অনেক দূর আগে যেতে।
এগিয়ে বন্ধ করি আমরা সারা দেশকে উদ্দেশ্যে বলতেছে না, আমি যেখানে বলি কিন্তু সারা দেশে চলে যায় এই উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে? সবখানে কম বেশ আছে, কিন্তু আমি তেজগাঁ কলেজের উদ্দেশ্যে বলছি না, বলছি সারা দেশের উদ্দেশ্যে। যারা আছে তারা একটু গান শুনবেন, কবিতা শুনবেন, বই পড়তে হলে আমরা বই কিনে জীবনে লাইব্রেরিতে যা আছে পারলে আরো জীবনে কলেজের লাইব্রেরিতে যে বই আছে সেই বই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তো নাই। আরো লাগবে দিব আমরা, এই যে কথা আছে না, বই দিবে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজটাকে আরো সহজ করে নিয়ে আসতেছি, আপনারা দেখবেন। কষ্ট করে গাজীপুর যাওয়া লাগবে না, কষ্ট করে গাজীপুর যাওয়া লাগবে না। কিছুদিনের ভিতরেই আপনারা শুনবেন শুধুমাত্র ঢাকার কলেজগুলোর জন্য ঢাকার শিক্ষকরা আপনাদের হাঁটার দূরত্বে আমরা একটা আঞ্চলিক কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। আপনারা এখান থেকে খাতা আনবে, ছাত্র জমা দেবে, পড়াশোনা আনবে, জমা দেবে, সব করবেন আপনারা, ঠিক আছে? কষ্ট করে আমার মতো প্রতিদিন গাজীপুর যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আমরা চিন্তা করেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে এই গত কয়েক মাসে 25 লক্ষাধিক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে। এটা ইটস রেকর্ড। এইভাবে যদি যেতে পারি, আগামী নভেম্বর ডিসেম্বরের ভিতরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেশন জাম আছে তা 70 থেকে 80% আমরা কমিয়ে ফেলব। এর জন্য যারা কাজ করতেছে দিনে রাতে, তারা বলেন আপনারা শিক্ষকরা, আমি কৃতজ্ঞতা চিত্রে আপনাদের কন্ট্রিবিউশন স্বীকার করছি। আমি মনের প্রাণে বিশ্বাস করি আমরা কিছুই দিতে পারছি না আপনাদেরকে। একটা খাতা দেখার জন্য যে পরিমাণ টাকা দেওয়া দরকার, যে পরিমাণ সময় দেওয়া দরকার, যতটুকু স্কোপ দেওয়া দরকার, সেটা হচ্ছে না, আমি জানি। এই জন্য একজনের খাতা আরেকজন দেখে সেটাও আমরা জানি। ফিজিক্সের শিক্ষক ফিলোসফির ইনকোর্সের মার্কস দেয়, সেটাও আমরা জানি। এখানে না, অনেক জায়গাতে হয়, আমাদের কাছে সেই রেকর্ড আছে। আমরা সেগুলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এখন থেকে ইনকোর্সের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবে, দেখা যাক। আমরা ইনকোর্সের খাতা কিছু চেক করে দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেরি সুন ডাবল এক্সামিনেশন সিস্টেমে আবার ফেরত যাচ্ছে। তাহলে আপনাদের যে কষ্ট, সেই কষ্টটা কমবে। এই প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট নিতে যাচ্ছে 31 তারিখ পরীক্ষা। সবাই যাতে উঠতে চায়, জাতীয় বিশ্ববিদ্যালয় কেন যাতে উঠতে চাইলো না, সেটাই আমার এক প্রশ্ন। গত 30 বছর ধরে বিশ্ববিদ্যালয়টা যাতে উঠার চেষ্টা করে, আমরা একটু যাতে তোলার চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় আসো, ছাত্র হিসেবে আসো, কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়ে আসো, ঠিক আছে? আমরা চাই ঢাকার একদম সেন্ট্রালি অবস্থিত তেজগাঁ কলেজ ইজ ওয়ান অফ আওয়ার হার্টস। আপনারা ভালো ভালো প্র্যাকটিক্যাল সাবজেক্ট যা যা আছে তা খোলার চেষ্টা করেন, আরো খোলেন, আরো নাম্বার বাড়ান, আরো শিক্ষক নেন, আরো এক্সপ্যান্ড করেন, যা যা সুবিধা দেওয়া দরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া দরকার। তেজগাঁ কলেজের সার্টিফিকেট নিয়ে যেন ছেলেমেয়েরা স্ট্রেট ফ্লাই করতে পারে, তেজগাঁ কলেজের ছেলেমেয়েরা সার্টিফিকেট নিয়ে যেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে, সেই ব্যবস্থা আপনারা করেন। আমরা আছি আপনাদের। এবং আমরা প্রতিটা কলেজে একটা করে ক্যারিয়ার ক্লাব করে দেব। তেজগাঁ কলেজকে আমরা ক্যারিয়ার ক্লাবের জন্য আমরা নির্ধারিত করেছি। আপনারা ভেরি সুন আপনারা একটা ক্যারিয়ার ক্লাব পাবেন, যেখানে সপ্তাহে 5 দিন বেস্ট কোয়ালিটি দেশি বিদেশি ক্যারিয়ারিস্ট লোকরা বসে থাকবে। আমাদের ছেলে মেয়েদের সিভি তৈরি করা, বিভিন্ন জায়গাতে তাদের চাকরির দরখাস্ত জমা দেওয়া, বিদেশে যাতে যেতে পারে সেটার জন্য করা, আইএলটিএস এর জন্য তার চেষ্টা করা। সেই ক্যারিয়ার ক্লাবের জন্য আপনারা একটু জায়গা বের করেন। আপনারা ভেরি সুন আমরা আপনাদেরকে একটা ক্যারিয়ার ক্লাব করে দেব আমাদের ছেলে মেয়েদের।
তো আমরা আজকে শেষ করি, আমার আরেকটা মিটিং আছে। আপনাদের এখানে যারা প্রতিযোগী সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হলেন, যারা হতে পারেন নাই আরেকবার হবেন। তবে এই প্রতিযোগিতায় শেষ প্রতিযোগিতা না, এইবার যে পরিমাণ রিসোর্স নিয়ে আমরা আসছি, আগামীতে ডাবল 3 রিসোর্স নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।